সো গাইস ফাইনালি চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দির। আর লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার জন্য একটা ডাব নিয়ে। তো অনেকটাই ভিড় হয়েছে, অনেকটাই লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে, অনেক কষ্টই করে জল ঢালতে হবে কারণ অনেকটাই উঠবে। আর অবশেষে জল ঢালা কমপ্লিট করে আমি চলে আসলাম বাবার চরণে ধূপ আর মোমবাতি জ্বালাতে। আর এরপর চলে গেলাম বাবার দর্শনে, বাবা দক্ষিণেশ্বর দর্শন। তো এই জায়গাটা কে কে এসছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখলে অনেক মানুষ গন্ডি কাটছে, অনেক মানুষ ফটো তুলছে, মানে এতটা সুন্দর লাগছে এই মন্দিরটা। আর অনেকটাই ভিড়, আর দেখো মন্দিরটা জাস্ট সেরা লাগছে। আর অবশ্যই সব কিছু কমপ্লিট করে পুজো দেওয়া, বাবার মাথায় জল ঢালা কমপ্লিট করে চলে আসছি আমি ড্রেস ছাড়তে, কারণ এই ড্রেস চেঞ্জ করবো, করে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর গাইস ফাইনালি চলে আসলাম, আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এরপর এখানে কিছুক্ষণ স্টে করবো, কারণ এখানে একটু বসবো, অনেকটাই কষ্ট হয়েছে, অনেক সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাছে জল ঢাললাম, এই কারণে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে এক জায়গায় স্টে করে একটু তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো গাইস আর এদিকে দেখতে পাচ্ছ সব গাছের গোড়ায় গোড়ায়, মানে যেখানে যেখানে ছাওয়া সেখানে সেখানে লোকজন জমে আছে। তো কারণ অনেকটাই গরম ছিল আর অনেকটা রোদ্দুর ছিল। তো গাইস ফাইনালি চলে আসলাম মেলায়। তো দেখো মেলায় অনেক দোকানপাট, অনেক লোকের ভিড়, দেখতে পাচ্ছ অনেক রকম দোকানপাট বসেছে। হ্যাঁ, তো গাইস আমি যত মানে পারি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ আমার কাছে টাইম ছিল না বেশিক্ষণ। আর এই যেতে যেতে একটা মামার সাথে দেখা হলো, ভাবলাম মামার সাথে একটু কিছু কথা বলি। তো যার কারণে কথা বলা শেষ করে আর চলে আসলাম মাঠে। দেখলাম বাবা এসে যা ঢোল বাজছে, তো একটু ভাবলাম যে বাবার চেলা তো নাচতেই তো হবে, তো একটু নেচে নিলাম। আর এরা যে এসেছিলো এরা উত্তরভাগ